আজ আপনাদের জুলাই বিপ্লবের শেখ হাসিনার গণহত্যা থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তিত্বের কথা উপস্থাপন করব। বিষয়টি আপনার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টি অস্বাভাবিক এবং অসাধারণই বলা যায়। দেখুন, আপনারা যে স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে হুমায়ুন নাম করে ব্যক্তি, তিনি শেখ হাসিনার গণহত্যা থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তিত্ব। বিশেষ করে তিনি জুলাই বিপ্লবের সময় পেটে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে এখন যথেষ্ট সুস্থ আছেন। সাম্প্রতিক বিবিসির তাফসির বাবু উপস্থাপনায় দারুণ একটা প্রতিবেদন আমরা দেখি। সেই প্রতিবেদনে যে বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তার দুজন কন্যা, আর কন্যারা পিতাকে কতটা ভালোবাসে সেটা বিবিসির এই প্রতিবেদন না দেখলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না। আসলে তিনি কিন্তু বেঁচে ফিরেছেন, এটাই তার একটা ভাগ্যের ব্যাপার ছিল, এবং তার সেবা শুশ্রূষার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছেন এই কন্যারাই। বিশেষ করে সার্বক্ষণিক তার পাশে যারা অবস্থান করেছে তারা হচ্ছেন এই কন্যারা। বিশেষ করে এই ব্যাপারটি বিবিসির তাফসির বাবু যখন উপস্থাপন করেন, সেটা সত্যি একটা হৃদয়স্পর্শী ব্যাপার ছিল। আসলে জুলাই বিপ্লবের সময় কিন্তু অসংখ্য আহত এবং 1500-র উপর লোক নিহত হয়েছে। সেই দিক থেকে ইউনূস প্রশাসন যথেষ্ট চেষ্টা করলেও আদতে শহীদের সঠিক তালিকা তৈরি করা হয়েছে কিনা, এটা এখন বাংলাদেশে যথেষ্ট সন্দেহের প্রশ্ন। সেই দিক থেকে হুমায়ুন শুধু নয়, আরও অসংখ্য ব্যক্তিত্বের কথা কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। সেই দিক থেকে এখানে যে বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, বিশেষ করে কন্যাদের পিতার প্রতি যে একটা দায়বদ্ধতা, সেটা ছোটবেলা থেকেই কিন্তু লক্ষ্য করা যায়। সেটা এই বিবিসির তাফসির বাবুর এই প্রতিবেদনের মাধ্যমেই স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মহব্বত এবং কতটা ভালোবাসার খাতিরে তারা সর্বক্ষণিক তার পিতার কাছে অবস্থান করছেন। সে যদি আজকে বেঁচে না থাকতো, এই কন্যা দুটি কী অবস্থা হতো, সেটা খুবই হৃদয়স্পর্শী ব্যাপার। তো এখন কথা হচ্ছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা কিন্তু একটা দেশের জন্য একটা গর্ব বা দেশের একটা বিপ্লব সৃষ্টি করে গেছেন। আর যারা বেঁচে আছেন, আপনারা জানেন যে প্রায় শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং বহুত লোকে কিন্তু এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। সেই দিক থেকে এই হুমায়ুনের কথা যদি আমরা ধরি, শুধুমাত্র তার কন্যা দুটির মুখের দিকে তাকিয়ে সম্ভবত আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন। এভাবেই হাজারো শহীদ এবং হাজারো আত্মত্যাগের ফলে কিন্তু আমাদের এই বিপ্লব সংঘটিত হয়েছে। শুধু শেখ হাসিনা এই জুলাই বিপ্লব নয়, তিনি শাপলা চত্বর 2018-তে মোদি আসাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট মানুষের তিনি গণহত্যাই বলবো আমি সৃষ্টি করেছেন। একই সাথে গুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি যে একটা করুণ দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে উপস্থাপন করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। হ্যাঁ, এটা তো সাধারণ ব্যাপার। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালীন কিন্তু আরও বেশি সংখ্যক মানুষের জীবন নিয়ে তিনি বেঁচেছিলেন। এটা হচ্ছে আওয়ামী লীগের কী বলবো উত্তরসূরির একটা পরিস্থিতি। যাই হোক, এই হুমায়ুনের এই যে ব্যাপারটি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মর্মাহত করেছে আমাদেরকে। আপনার এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে পিতাদের প্রতি, মানে কন্যাদের প্রতি পিতাদের কত টান থাকে, সেটা আসলে খুবই একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে বিবিসি বাংলার এই প্রতিবেদনের মাধ্যমে। তো বন্ধুরা, বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং তিনি ভালো থাক, সুস্থ থাক, এই আমাদের প্রত্যাশা। যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে সবার আগে দেখার দরকার ছিল। এখন তারাই যদি মনে করেন যে এই অভাবে মনে করেন যে বঞ্চিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের মনে করেন যে ওই যে 5 তারিখটাই মনে করেন যে এখন দুঃস্বপ্নর মতো হয়ে যাচ্ছে। তবে শেষ কথা হচ্ছে, তার আফসোসটি আপনারা শুনলেন। আসলে এভাবে কিন্তু আফসোস সকলে থেকে যাবে। বাংলাদেশের সঠিক সেই মূল্যায়নটি আসলে আদতে তাদের হবে কিনা, এটা এখন সন্দেহের প্রশ্ন। কারণ ইউনূস প্রশাসনের মাধ্যমে যথেষ্ট ভালো এবং মন্দ কাজের সংমিশ্রণ আমরা লক্ষ্য করতে পারছি। সে ভালো করছে, কিন্তু তারপরেও যথেষ্ট সমালোচনার প্রশ্ন এখানে থেকেই যায়। তো আসলে এই ব্যাপারটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।